আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো তোমাদের এই ভিডিওটি সতর্কতামূলক একটা ভিডিও। তো ভিডিওটি তোমরা প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীরা কেন পরীক্ষায় ফেল করে এবং কি কি ভুলের কারণে ফেল করে, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো বা তোমাদের জানাবো। ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট সহ সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষায় প্রথম যে কারণে শিক্ষার্থীরা ফেল করে, সেটা হচ্ছে যে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যদি তোমরা সঠিকভাবে না লেখো বা সঠিকভাবে যদি না পূরণ করো, তাহলে কিন্তু ওই সাবজেক্টের রেজাল্টটা তোমরা কখনোই দেখতে পারবে না। তো ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা অবশ্যই নির্ভুলভাবে এবং সঠিকভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা সঠিকভাবে লিখবে, তাহলে কিন্তু তোমাদের ফেল থেকে সংখ্যাটা দূর হবে। তো বিশেষ করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে এবং নির্ভুলভাবে কাটাকাটি বাদে তোমাদের পূরণ করতে হবে। এবং দ্বিতীয় নাম্বার যে ভুলের কথাটা উল্লেখ করবে, সেটা হচ্ছে যে তোমাদের এমসিকিউ আমার সেটার মধ্যে যে সেট কোডটা লিখতে হয়, এই সেট কোডটা যদি কোনো শিক্ষার্থী ভুল করে, তাহলে কিন্তু তার ওই সাবজেক্টে ফেল চলে আসে। এখন দেখো, আমি তোমাদের পরিষ্কার করে দিই। তোমার এমসিকিউ প্রশ্ন আসছে কসেট, কিন্তু তুমি খসেট এমসিকিউ শিটের মধ্যে খসেট লিখছো। তুমি প্রশ্ন পেয়েছো কসেট, কিন্তু পূরণ করছো খসেট। সেক্ষেত্রে খসেট অনুযায়ী কিন্তু তোমাদের ওই এমসিকিউ আমার সেটা চেক করা হবে। দেখা গেল এই একটা ভুলের কারণে তোমার এমসিকিউ সর্বনিম্ন এমসিকিউ যেটা পেলে পাস সেটা ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেল করবে। এই জন্য অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, যখন তোমাদের হাতে এমসিকিউ প্রশ্নপত্র আসবে, সঙ্গে সঙ্গে তোমাদের এমসিকিউ আমার সেটার মধ্যে সেট কোডটা লিখতে হবে। সেট কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সেট কোডটা লিখবে সেই সেট কোড অনুযায়ী তোমাদের এমসিকিউ আমার সেটটা যাচাই করা হবে। এই ভুলগুলো থেকে বেরোতে থাকতে হবে। এবং 3 নম্বর যে ভুলের কথাটা উল্লেখ করবে, সেটা হচ্ছে যে তোমাদের রেগুলার সাইন দিতে হবে। রেগুলার সাইন বলতে তোমাদের এমসিকিউ আমার শিটের একটা সাইন দিতে হবে এবং তোমাদের সৃজনশীল খাতার ক্ষেত্রে একটা সাইন দিতে হবে। এই সাইনটা বাধ্যতামূলক প্রতিদিন দিতে হবে। যতদিন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ততদিন কিন্তু তোমাদের এই সাইনগুলো দিতে হবে। আর এই সাইন দিতে একদিন যদি তুমি মিস্টেক করো, তাহলে ওই দিনের পরীক্ষায় তোমাকে অনুপস্থিত দেখাবে। আর অনুপস্থিত দেখা মানে কি, তুমি ওই দিনের সাবজেক্টে তুমি ফেল। তো এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওর মাধ্যমে যে ভুলের কথাগুলো আমি উল্লেখ করলাম, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর যে ভুলের কথাটা উল্লেখ করবো, অর্থাৎ সর্বশেষ যে ভুলের কথাটা উল্লেখ করবো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে শিক্ষকদের ভুলের কারণে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা ফেল করে। দেখা যায় যে অনেক শিক্ষক কি করে, তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর যে নম্বরগুলো দিয়েছে সেই নম্বরগুলো যোগ করার ক্ষেত্রে ভুল করে, অথবা তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর নম্বর যোগ করার ক্ষেত্রে ভুল করে, অথবা খাতায় উঠাতে ভুল করে, বা নম্বর খাতায় উঠিয়েছে কিন্তু বৃত্ত ভরাট করেনি, সেক্ষেত্রে কিন্তু ফেল চলে আসে। তো এখন মেন বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের কোনো সাবজেক্টটা ফেল হয়, সেক্ষেত্রে কিন্তু ওই সাবজেক্টটা তোমরা আবার বোর্ডে আবেদন করতে পারবে। এই সুযোগটা কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের দিয়ে রেখেছে। তো যখন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে, তারপরে থেকে 7টা দিন সময় পাবা। রেজাল্ট প্রকাশের পর থেকে 7টা দিন সময় পাবা। এই 7টা দিনের মধ্যে কিন্তু তোমরা আবার ওই সাবজেক্টটা বোর্ডে আবেদন করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবা, পরীক্ষা কক্ষে বসবা, এবং তোমাদের মাথা ঠান্ডা রেখে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং সঠিকভাবে, সূক্ষ্মভাবে, নির্ভুলভাবে তোমাদের পূরণ করতে হবে। এগুলো ভুল হলে কিন্তু ওই সাবজেক্টের রেজাল্টটা কখনোই আসবে না। এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাছাড়া কিন্তু অনেকটাই বড় বিপদে কিন্তু তোমরা পড়ে যাবে। কারণ দেখা গেল যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন, বিষয় কোড, সেট কোড ভুলের কারণে ওই সাবজেক্টটা তুমি ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু রেজাল্টটা আসে নাই। সেক্ষেত্রে তোমারও খারাপ লাগবে, তোমার পরিবারের খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে। এই জন্য যখন তোমরা কেন্দ্রে বসবা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, বিষয় কোড, সেট কোড সবার আগে সঠিকভাবে, নির্ভুলভাবে এবং নো কাটাকাটি, অর্থাৎ কোনো প্রকার কাটাকাটি করা যাবে না, সুন্দরভাবে সাজিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন করে তোমরা পরীক্ষা খাতায় লিখবে। এ হচ্ছে বিষয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বলে রাখি, যদি কোনো সাবজেক্ট তোমরা ফেল করো, সেক্ষেত্রে ওই সাবজেক্টটা আবার তোমরা বোর্ডে আবেদন করতে পারবে। সময় থাকবে 7 দিন। রেজাল্ট প্রকাশের পর থেকে 7টা দিন কিন্তু সময় থাকবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।